হাঁপানি শ্বাসকষ্টের সময় ১ থেকে ৪ বছর আমি কিভাবে কাটিয়েছিলাম ওষুধ খেয়ে। কিভাবে ওষুধ খেতাম, কি করতাম, কি কেয়ার করতাম না সেই বিষয়ে একটু বলতে ইচ্ছা করছিল তাই বলছি। যেহেতু ২০১৯ এ এই প্রবলেমটা ধরা পড়ে, তারপরেও তো আমি এটা বুঝি না সেই ছোট, তখন ১২ বছর বয়স। সেই হিসাবে কি আর বুঝবো? শুধু জানি যে কিছু একটা হয়েছে আমার যে এই বাধা সৃষ্টি হচ্ছে এই ব্যাপারে। তো ১ম এ তো এমনি লোকাল যে পাশে আশেপাশে যে ডাক্তারখানাগুলো হয় ফার্মেসি সেখানে গিয়ে এমনি ওষুধ ট্যাবলেট খাওয়া, যা দেয় তাই খাওয়া। আর সেই হিসাবে ২০২০ চলে আসলো। তারপরে ২০ তে এসে গা দুর্বল এরম মনে হয়। তার সঙ্গে একটু ক্যালসিয়ামের বড়ি দিল ডাক্তারে সেইটার সঙ্গে সেটা খাওয়া শুরু হলাম। ২০২১ হয়ে গেল তারপরে একটা গেম নামিয়েছিলাম। গেম খেলতে গিয়ে অত এক জায়গায় বসে থাকা। আর সেই সময় আরেকটু বেড়ে গেল। তারপরে ডাক্তার দেখালাম তো সে ব্লাড টেস্ট করলো। বলল যে, "এই হাঁপানি, এই প্রবলেম। তোমাকে আমি এই আহ ক্যাপসুল বা ইনহেলার দিচ্ছি সেটা ব্যবহার করবে।" তো তারপরে ইনহেলার ব্যবহার করা শুরু করে দিলাম। তারপরে এক জায়গায় বসে থাকা, একটু গেম-টেম খেলা, সেই হিসাবে উল্টোপাল্টা খাওয়া-দাওয়া, বাইরে কুরকুরে, চিপস, অনেক রকমের যেসব বাইরের চানাচুর ভাজা এসব যত রকমের খাবার। গেম খেলা, টিভি দেখা, বসে থাকা এক জায়গায়, আর উল্টোপাল্টা খেয়েই যাওয়া, আর ওষুধ তো তার সঙ্গে আছে। আর সেই খেতে, খেতে বছরের পর বছর ১৯ থেকে ২০ হয়ে গেল ১ বছর, ২০ থেকে ২১ হয়ে গেল ২ বছর, তারপর ২২, ২৩, এই ২২ও হয়ে গেল। তারপরে এই প্রবলেম আরও বেড়ে গেল। তার সঙ্গে ডাক্তার দেখানো হয়ে গেল আলাদাভাবে। তারা আলাদাভাবে ওষুধ দিল, তারপর ইনহেলার তো চলছিলই। তারপরে আরেকটা ঠান্ডার সময় নাক জাম হয়ে গেলে সেই আরেকটা ইনহেলার পাওয়া যায় ছোট রকমের। সেটা নাকে দিলে একটু নিঃশ্বাস নিতে ভালো হয়, সেটা ব্যবহার করছিলাম। তো এইভাবে ৩-৪ টে জিনিস একসঙ্গে ব্যবহার করা, মেডিসিন প্লাস ইনহেলার প্লাস ওই ধরনের কি বলে ওটাকে? ভুলে গেছি নাম। ওটাও এক ধরনের ইনহেলার ছোট মতো, ওটা নাকের জন্যে, যেটা সাইনাস নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ার সময় ওটা ব্যবহার করা বেশি। আর সেই হিসাবে এক জায়গায় বসে কুরকুরে, চিপস তো খেয়েই যেতাম। তারপরে আস্তে, আস্তে বয়স হয়ে গেল ১৭ বছর। আর সেই ১৭ বছর গিয়ে লাস্টের দিকে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিয়ে লাস্টের দিন রাত্রিবেলায় গিয়েছিলাম। সে আসার টাইমে যে একটা দুর্ঘটনা, সেই অ্যাক্সিডেন্ট, তারপরেই অ্যাক্সিডেন্টের পরেই এই যে প্রবলেম বেড়ে গেল বেশি। তারপরে হয়রানি, এসব যত রকমের প্রবলেম দেখা দিল, শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যাস্থমা, সাইনাস, যত যা অ্যাস্থমা সাইনাসের প্রবলেম সব বেড়ে গেল, আপ হয়ে গেল। আর সেই হিসাবে বুঝলাম যে এবার টাইম এসে গেছে আসল রহস্য বা সত্যি জানার। কেন কি আমি এতদিন তো জানার চেষ্টাই করিনি আসল কারণ কি। তার জন্যেই যখন আমি এই যে যত যা ফেসিলিটি আছে বাইরের ইনস্ট্যান্ট কমফোর্টেবল যেসব জিনিস, সেগুলো যতক্ষণ না আসল রহস্য জানলাম, বন্ধ করলাম, আর তারপরে আসল সত্যি যতক্ষণ না জানলাম, ততক্ষণ তো কোনো একটা চান্সই ছিল না যে আমি এই রোগটাকে ঠিক করবো। আর সেই হিসাবে আমি বলতে পারি এই ১ থেকে ৪ বছর বা ৫ বছর আমি যেইভাবে কাটিয়েছি একদম উল্টোপাল্টা খেয়ে, ওষুধ খেয়ে, না বুঝে সুঝে, আসল রহস্য না জানার চেষ্টা করে। কেন কি সেই টাইমে এমার্জেন্সি কোনো সৃষ্টিই হয়নি। কেন কি এমার্জেন্সি হলেই মানুষ এদিক ওদিক কি করব এইভাবে। তার আগে কিছু ভাবে না। মনে হয় যে অনেক কিছু। এক জায়গায় বসে তো স্বপ্ন সবাই দেখে যেরকম বসে থাকে। সেই হিসাবে আসল স্বপ্নের জন্য যে অ্যাকশন প্ল্যান, তারপরে অ্যাকশন নেয়া সেটা করে না। সেই হিসাবে আমিও তাই ছিলাম। কিচ্ছু করিনি সেই হিসাবে। বা আসল কারণ তাও জানতাম না। বাড়ির তো পাশে জানতো না। এ বলে ও সেই সময়ে বলবে কি যে আ এই বাড়ির ঘরোয়া পদ্ধতি উপায় ব্যবহার করো বা এই উপায়। আর বা ইনস্ট্যান্ট যেটা আছে সেটা নাও। তারা তো এগুলোই বুঝে এসেছে এত বছর। কেন কি সেই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই বা জানার চেষ্টা করেনি বা তাদের হয়নি। সেই হিসাবে ঠিক আছে। তো আমি যে প্রবলেমগুলো আসল কারণ জানার চেষ্টা করলাম, তারপরে ঠিক করলাম। সেটা পরের ভিডিওতে বলা হবে বা আগের ভিডিও আছে সেগুলো দেখতে পারেন গিয়ে, কি বলেছি। আর আমার যে প্রবলেমের যে স্ট্রাগল পয়েন্ট কিভাবে আরও স্ট্রাগল মানে যে প্রবলেমটা বাড়িয়েছি, সেই বিষয়ে বলছি। আর ইন দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নট ফর মেডিকেল অ্যাডভাইস।
তো এই ভিডিওটা অনলি ফর এডুকেশন পারপাসের জন্য, শিক্ষার জন্য। আর সেই হিসাবে যে ভুল এটাই যে এমার্জেন্সি না আসা পর্যন্ত কেউ অ্যাকশন প্ল্যানই নেয় না। আর তার জন্যেই আমি দেখেছি যারা এমার্জেন্সি চলে এসেছে, যারা ঠিক করছে, ঠিক হচ্ছে না, তাদের জন্য একটা প্রোটোকল বানিয়ে দিয়েছে যা ওয়ান ফিক্স, একটা পুরো একটা A to Z ফর্মুলায় বানিয়ে দিয়েছে। এর মধ্যে বাংলা, ইংলিশ, হিন্দিতে কিভাবে কি করতে হবে, কি খেতে হবে, কি আসল রহস্য, পুরো A to Z। যাদের কারো ঝামেলা, বিনা কোনো ঝামেলা করে সেটা জেনে বুঝে অ্যাপ্লাই করবে একদম একদম সহজভাবে, যেটা আমি করতে মানে 3 থেকে 6 মাস লাগিয়ে দিয়েছিলাম পুরোপুরিভাবে বুঝতে আর করতে সেটা। আর কেউ যদি চায় আমার সঙ্গে DM-এ কথা বলতে, সে ইনস্টাগ্রামে মেসেজ করতে, নাম, এজ, প্রবলেম আর কি সলিউশন ব্যবহার করেছিল সেই বিষয়ে যে কোনো, তো সেই বিষয়ে বলতে পারেন। আমি তারপর দেখে বুঝে আসল রহস্যটা বলে দেব। আর বা আপনার ভিডিও তো দেখে বুঝতেই পারছেন সেই হিসাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। আপনার কি মতামত নিশ্চয়ই কমেন্টে জানাবেন।